শুভ গণেশ চতুর্থীর শুভেচ্ছা আমার সব বন্ধুদের। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি আছি, চলে যাচ্ছে। আমার সুজাতা সয়েল চ্যানেলে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ গণেশ চতুর্থী। প্রতিবারের মতো অল্প কিছু আয়োজন করেছি ঘরের আমার সাধ্য মতো, মানে আমার গনু বাবাকে পুজো দেওয়ার জন্য। সেই জন্য এখন সকাল সকাল উঠে আমার সব মানে একদম গোছানো হয়ে গেছে। এবার একটু পুজোটা করে নেব। আবার ছেলে মেয়েদের তো বেরোতে হবে, ওদের ছুটি নেই, ওরা এখন বেরোবে। আর সেই জন্য তাড়াতাড়ি করে পুজোটা করে নিই। তারপরে সারাদিন কি করি, কোথায় যাই, আমার সাথে থেকো। আর শুরুতেই বলি, প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিওটা দেখো। আর অ্যাড স্ক্রিপ্ট করো না, প্লিজ কেউ অ্যাড স্ক্রিপ্ট করো না, অ্যাড সহ লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর ভিডিও রিলেটেড খুব ছোট্ট করে একটা কমেন্টস করে দিও, বেশি বড় কমেন্টস করার দরকার নেই। আর একটা কথা বলে দিই, একটা কথা বলতে বলতে অনেক কথা বলা হয়ে যাচ্ছে। আর একটা কথা বলে দিই, এইটুকু তোমরা শোনো, কেউ এমন কিছু কমেন্টস করো না প্রথম লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, কি টাইমার পাশে দিয়ে দেওয়া, এইগুলো কেউ করো না। শুধু মানে যে ভিডিওটা তোমরা লাইক দিয়ে দেখছো আমি বুঝতে পারবো তোমরা লাইক দিয়ে ভিডিওটা দেখো, প্লিজ ওটা মুখে বলার দরকার নেই। আর ভিডিও শেষে যাই হোক একটা ছোট্ট কমেন্টস, ভিডিও রিলেটেড কমেন্টস করে দিও, তাহলেই হবে। চলো সারাদিন সাথে থাকো আর দেখো আমি কি করি। এই যে নিরামিষ রান্না বসিয়ে দিয়েছি। আজকে তো সব নিরামিষ রান্নাই করছি। আর এমনিতেও শনিবার দিন আমরা নিরামিষ খাই। আর আজকে গণেশ চতুর্থী, আজকে তো নিরামিষ খাবই। যদিও আমি ভাত খাইনি, ছেলে মেয়ের জন্যই নিরামিষ ভাত তরকারি করে দিয়েছিলাম। এই দেখো গাজর আলু সব কিছু দিয়ে, বিনস দিয়ে, বরবটি দিয়ে, সব দিয়ে একটা নিরামিষ তরকারি এখানে করে দিচ্ছি হালকা পাতলা করে। যদিও আমার ছেলে এগুলো একদমই পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, জোর করে মাঝে মধ্যে তো একটু খাওয়াতেই হয় বলো, নয়তো কি করে হবে। এই জন্য এই তরকারি করে নিচ্ছে। আমি ভাত খাইনি, আমি ছাতু খেয়েছিলাম, ওদেরকেই করে দিয়েছি। আর এখানে সয়াবিন, আলু, কুমড়ো সব কিছু, পটল সব কিছু দিয়ে এখানে আরেকটাও নিরামিষ তরকারি করে দিয়েছিলাম। এইটাই সকালবেলায় মানে দুপুরবেলায় ওরা এই দিয়েই ভাত খেয়েছে। ডাল আর করিনি, একটু ঝোলঝোল করে তরকারি করেছিলাম, ওতেই হয়ে গেছিলো। যদিও ফ্রিজে ছিল নিরামিষ ডাল, আর আমি বার করিনি ওইগুলো। এই দিয়েই ওরা খেয়েছে। আর আমি ছাতু খেয়েছিলাম দুপুরবেলা। আর যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই বলতে পারছি, আর সেই জন্যই। আর এই যে দেখো আজকে ছোলার ডাল করেছিলাম সেই জন্য। আর নিরামিষ করে, অনেক দিন পর নিরামিষ করে এইভাবে ছোলার ডালটা বানালাম, অনেক দিন পর। দেখো ডালটা সেদ্ধ করে নিয়েছি, তার মধ্যে একটু, তোমরা সবাই বানাও, আমি বানিয়েছি কীভাবে সেটাই তোমাদের বলছি। একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে, একটু আদা মানে ঘষে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি, একটু জিরে গুঁড়ো, মানে খুব তাড়াতাড়ির মধ্যে করছি বলে ক্যামেরাটা এক হাতে ধরে কোনো রকমে তোমাদের দেখিয়ে দিচ্ছি। একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়েছি। আর নারকোলটা কুচিয়ে রেখেছিলাম, সেই নারকোলটা দিয়ে একসাথেই ভেজে নিচ্ছি। নারকোল আর আলাদা করে ভাজিনি, নারকোল তোমরা অনেকে আলাদা করেও ভাজো হয়তো, আমি একসাথেই হালকা করে ভেজে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যেই সেদ্ধ করা ডালটা ঢেলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবারে একটু ফুটে উঠলে ওর মধ্যে আমি ঘি, গরম মশলা দিয়ে দেবো। আর নারকোল কুড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই নারকোল কোড়াটাও দিয়ে দেবো। অনেক দিন পর এইভাবে নারকোল কোড়া দিয়ে ছোলার ডাল করলাম। এমনি করি না, একটু গ্যাস অম্বল এইসবের ভয়, কিন্তু খেতে তো ভীষণই ভালো লাগে নারকোল দিয়ে ছোলার ডাল। আমি এমনি প্লেন না, মানে প্লেন ছোলার ডালই যখনই বানাই বাড়িতে, কিন্তু ইচ্ছে হলো যে না অনেক দিন খাই না, এবার আজকে একটু বানাই। সেই জন্য মেয়েও অনেক দিন ধরে বলছিল, তাই একটু নারকোল কোড়া আর কুচানো নারকোল দিয়ে ছোলার ডাল বানালাম। ঘি গরম মশলা দিয়ে এবার নাবিয়ে ফেলবো। তোমরা অনেকেই এইভাবে বানাও, আমার কিন্তু ভীষণ লাগে। কার কার ভালো লাগে বলো এরকম নারকেল দিয়ে ছোলার ডাল খেতে। দেখো আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি। এটা অনেকেরই ভালো লাগে, কিন্তু অনেক মানুষ ভয় খায় না, গ্যাস অম্বলের ভয়। আমিও খেতাম না, যদিও আমার খাওয়ার পর কোনো অসুবিধে হয়নি, আমার বা আমার ছেলে মেয়ের কারোরই কোনো অসুবিধা হয়নি। এই দেখো ডালটা হয়ে গেছে, আর একটু শুকালে আমি নিভিয়ে দেবো, আর একটু ঠান্ডা হলে তো আর একটু জমে যাবে। তারপরে আমি আমার ঘরে পুজো করেছি আমার গনু বাবাকে, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখো আমি আমার সাধ্যমতো আয়োজন ছোট্ট করে মন থেকে ভক্তি ভরে নিজেই পুজো করে নিয়েছিলাম। দেখো আমার গনু বাবা, ছোট্ট গনু সোনা বসে আছে, কি সুন্দর, কি কিউট দেখতে পাচ্ছ। তোমরা একটু দেখে নাও, প্রণাম করো। দেখো খুব ভাল লাগছে না, কি সুন্দর লাগছে, তোমাদের দেখিয়ে দিলাম। দেখো আমি গোটা ফল দিয়ে দিয়েছিলাম সামনে, মোদক, লাড্ডু আর সন্দেশ এই এনে নিবেদন করেছিলাম বাবার সামনে। আর নারকেলটা তো দিতেই হয়, ওই একটা গোটা নারকেল দিয়েছিলাম। সাধ্যমতো যেটুকু পেরেছি আয়োজন করেছি, মনের ভক্তিতে, ভালোবাসায়, যাই বলো
সেইটুকু করে দিয়েছি দেখো বাবার সামনে। আর আমার সব এখানে গুপুসোনারা বসে আছে, আমার গুরুদেব বসে আছে, লোকনাথ বাবা বসে আছে, আমার সব ঠাকুরদের দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম। তাড়াতাড়ি করে পুজোটা করছি। কেন তাড়াতাড়ি করে পুজোটা করছি দাঁড়াও তোমাদের বলছি। তাড়াতাড়ি করে রান্নাটা করতে হচ্ছে, পুজোও করতে হচ্ছে, সবই উটোপাটি করে করতে হচ্ছে। কেন আবার আমার ছেলে টাইমে খেতে আসবে, মেয়ে টাইমে খেতে আসবে, করে তারপরে আমি কোথায় গেলাম সেটা তোমাদেরকে দেখাবো। আমি আর একটু ধরে ধরে তোমাদের ভালো করে দেখাচ্ছি। দেখো আমি জানো তো এর আগে পুজোয় একবার আমি হাতেই মোদক বানিয়ে দিয়েছিলাম আমার গনু বাবাকে, নারকোলের মোদক, ক্ষীরের মোদক বানিয়ে দিয়েছিলাম। কিন্তু এবারে শরীরটা সাথ দিল না, শরীরটা একদম ভালো যাচ্ছে না না, তাই আর সাহস করে এগোতে পারলাম না যে নিজেই বানিয়ে দিই। তাই জন্য কিনে এনেই দিলাম। কিনে এনে দিলে কি দেখো মনের মতো করে দেওয়া যায় না, কিন্তু নিজে হাতে বানিয়ে দিলে বেশ মনের মতো করে অনেকগুলো করে সামনে দিয়ে বেশ সুন্দর করে সাজিয়ে দেওয়া যায়। যাক, এর পরের বছর যদি শরীরটা ভালো থাকে, সাথ দেয়, তখন নিশ্চয়ই অনুবাবাকে নিজে হাতে বানিয়ে দেব মোদক। চলো দেখো, তারপরে আমি চলে এসেছি কোথায় তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আমি চলে এসেছি আমার দেওরের ঘরে। তোমরা তো জানোই পাশেই আমার দেওরের বাড়ি, সেখানে চলে এসেছি। এখানে দেখো পুজো হচ্ছে, লক্ষ্মী গণেশ বসিয়েছে। দেখো পুজো হচ্ছে, কত সুন্দর লাগছে না, কি সুন্দর। এই দেখো এখানে মেসোমশাই পুজো করছেন। মেসোমশাই হচ্ছে আমার ছোটো জায়ের বাবা। মেসোমশাই কি সুন্দর করে পুজো করলো, ভক্তি ভরে তো বসে দেখলাম গো, ভীষণ ভীষণ ভালো লাগলো। দেখো পুজো করছে, তোমাদেরকে দেখাচ্ছি, তোমরাও প্রণাম করো। দেখো খুব সুন্দর করে পুজো করেছে মেসোমশাই, মানে বসে যে দেখলাম এত ভালো লাগলো, কি বলবো তোমাদের, ভীষণ ভীষণ ভালো লাগলো। যদিও তার মধ্যে আমাকে আবার একটু ঘরেও যেতে হয়েছিল, কেন আমার ছেলে চলে এসেছিল, ওকে আবার একটু খাবার টাবার দিয়ে আবার তারপরে আমি এসেছিলাম। আমরা তো একই সাথে থাকি বলতে পারো, আমার দেওরের বাড়ি আর আমার পাশে ফ্ল্যাট। দেখো মেসোমশাই পুজো করছেন। মেসোমশাই মাঝে খুবই অসুস্থ ছিলেন, এখন কিছুটা সুস্থ হয়েছেন, হয়ে তারপরে মেসোমশাই পুজোটা করলেন। দেখো কত ভালো লাগছে দেখতে, ভীষণ ভীষণ ভালো লাগছিল। বসে বসে দেখছিলাম। আমার মেয়ে একটু পরে এসেছিল। বাহ, খুব খুব সুন্দর লাগছে। তারপরে আমি ঘর থেকে এসে দেখছি পুজো অনেকটা হয়ে গেছে। আর এই যে দেখছো, ও হচ্ছে আমার ছোটো জায়ের দাদার ছেলে, বুঝেছো তো। ও দেখো, ও এত ছোট্ট ছেলে কত সুন্দর করে পুজো করছে। ওকে সোনাই ডাকি, ওর ভালো নামটা আমি ভুলে গেছি, তাই তোমাদের কাছে বলতে পারলাম না। ও দেখো দাদুর কাছ থেকে কি সুন্দর পুজো করা শিখেছে, খুব সুন্দর করে পুজো করে গো, এত সুন্দর পুজো করে না তোমাদের কি বলবো। দেখো কত ভালো করে পুজো করছে, আরতি করছে, আমি যতটুকু পারলাম তোমাদেরকে দেখালাম। ওর পুজো আমি তোমাদের এর আগেও দেখিয়েছিলাম একবার, ওই তখন শিব পুজো করছিল। আর এবারে দেখো আমার গনু বাবার পুজো করছে, এখানে গণপতি বাপ্পার পুজো করছে। দেখো কত সুন্দর করে যজ্ঞ করেছে, ভীষণ ভীষণ ভালো করে। আর ওইদিকে মেসোমশাই বসে আছেন, ওর শিক্ষাগুরু, ওকে শিখিয়েছে এই পুজো মেসোমশাই, মানে ওর দাদু নিজে হাতে শিখিয়েছে, ওর ঠাকুরদা হয় মেসোমশাই। দেখো শিখিয়ে দিয়েছে, এত সুন্দরভাবে পুজো করে না, ভীষণ ভীষণ ভালো লাগলো। এত সুন্দর করে যজ্ঞ হলো, পুজো হলো না, দেখে একেবারে মন ভরে গেল। দেখো বসে বসে দেখলাম, তোমরাও দেখো, খুব খুব ভালো লাগলো। ওই যে আমার যা আসছে, ও তো সারাক্ষণ ওপর নিচ ছোটাছুটি, সব কাজ গোছানো কত করেছে, সব একা হাতে করেছে। চলো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, ছোট্ট করে একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো আমার ভিডিও তোমাদের। আর যেসব বন্ধুরা আমার ভিডিও দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও প্লিজ। রাত্রিবেলায় এসে লুচি বানালাম, আর আমার যা আমাকে অনেক প্রসাদ দিয়ে দিয়েছিল, আমরা খেয়েও এসেছিলাম, আবার নিয়েও এসেছিলাম, যেটা ভিডিও করা হয়নি বা তোমাদেরকে দেখানোও হয়নি। আর রাতে বাড়িতে এসে লুচি করে নিলাম। আর তো তোমরা জানোই নারকেল দিয়ে ছোলার ডাল আছেই, লুচি, ছোলার ডাল, মিষ্টি, এই সবই রাত্রিবেলা খাওয়া হয়ে গেল। দেখো লুচিগুলো কি সুন্দর ফুলেছে, যদিও আটা ময়দা মিশিয়ে লুচি করেছিলাম জানো তো। এখন তো মেয়ের ময়দা খাওয়া একদম বারণ, ছেলেরও বারণ, আমারও বারণ, তবুও লোভে পড়ে খাই, সেই জন্য
চলো এই পর্যন্তই, টাটা, সবাই খুব খুব ভালো থেকো।